হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তা আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথযাত্রার জন্য। আজকে ভেবেছিলাম সকাল থেকে হয়তো বেরোতেই পারবো না, যেই পরিমাণ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে একদম কাদা হয়ে গেছে, ভেজা ভেজা, তারপরও আমরা বেরিয়ে পড়েছি। ঝড় হোক বা বৃষ্টি হোক, প্রতি বছর তো রথযাত্রায় আমরা বেরোবই। সেই জন্য সব বন্ধু বান্ধব মিলে টোটোতে করে বসে ইসকনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সব বান্ধবীরা যখন একসাথে হই তখন মজাটা একদমই আলাদা হয়। আমরা এখন প্রথমে যাব স্কনে, তারপরে যাব মেলাতে। তো চলো আমরা যাই স্কনে। তো চলে এসেছি, দেখো কি অবস্থা, ওইদিকে মেঘ করে আছে, এদিকে পুরো কাদা। চলো আমাদের হবিবপুর ইসকনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ কত লোক হয়েছে, আর ইসকনটা আজকে কত সুন্দর করে সাজিয়েছে। ভেতরে যাব, ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাবো। স্কনে আগে ছোটবেলায় অতিরিক্ত আসতাম, অতিরিক্ত বলাটা ভুল, মানে রোজই আসতাম এমন হতো। এই যে আমার বান্ধবী এখানে নমস্কার করছে, আমিও এসে প্রণাম করে দিয়েছি। রুহিকে নিয়ে এসেছি, কিন্তু ছোট বাচ্চা নিয়ে এসেছি তো ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, সেই জন্য রুহিকে নিয়ে আবার বেরিয়ে গেলাম। এদিকে তনি গেছে বাইরে রুহি আর চিনিকে আইসক্রিম কিনতে, সেজন্য ওদের পেছন পেছন আমিও বেরিয়ে গেছি। মাঝে মধ্যে আমার বান্ধবী হবে ও একদম মানে সিঙ্গেল, না ওর বিয়ে হয়েছে না ওর বেবি হয়েছে। ও রুহিকে ছেড়ে আমরা দুজন মিলে হাত ধরে সামনে হাঁটতে শুরু করে দিয়েছি। মানে মাঝে মধ্যে একদম মানে ভাবে আমি একদম হাত ছাড়া হয়ে গেছি, কিন্তু সেটা কি আর হয়? পিছন থেকে ডাক পড়ছে, রুহি কান্নাকাটি করছে, তাড়াতাড়ি পিছনে আয়। ওইদিকে চিনির মা দুজনকে নিয়ে একদম হয়রানি হয়ে গেছে, দুজন মিলে বিশাল জ্বালাচ্ছে। তারপরেও আমরা তো ওর কথায় কানই দিচ্ছি না, দুজন মিলে হাঁটতে শুরু করে দিয়েছি। একটা মজার জিনিস জানো, আমরা ইসকনে এসেছি কিন্তু রথ দেখতে, কিন্তু না রথ দেখতে পেরেছি না রথে দড়ি টানতে পেরেছি। তার মধ্যে আমরা এতটাই ল্যাদর, সাজুগুজু করতে এতটাই দেরি করে ফেলেছি যে আমরা রথও দেখতে পাইনি। আর এইদিকে দুই বান্ধবী আইসক্রিম খেতে ব্যস্ত, এইদিকে ওদের চিন্তা নেই যে আমার মা মাসিরা গেল কোথায়। দুই বান্ধবীর মধ্যে এত প্রেম, দুজনে মানে বিশাল ওদের ভালোবাসা। সব বান্ধবীরা এক জায়গায় থাকলে যা হয়, বাচ্চারা কি করছে কি না করছে সেটা দেখে আমাদের চিন্তা ভাবনা নেই, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে কে কাকে সেলফি তুলে দেবে। সেলফি তোলা শেষ হলো, আমরা উল্টে আবার মেলায় চলে এসেছি। এত কাদা, মনে হচ্ছে হে ভগবান কেন আসলাম মেলাতে, আমরা বাড়ি চলে গেলে ভালো হতো। তারপর আমার মেয়ে একটা কোলের থেকেই নামবে না। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা, আমরা ফুচকা খাবো না এগরোল খাবো না বাড়ি চলে যাব, তাই চিন্তা ভাবনা করছি। এত বৃষ্টির মধ্যে যখন বেরিয়েছি ঘোরার জন্য, তাহলে আজকে আমরা ঘুরেই বাড়ি ফিরবো, যতই সে কাদা হোক বৃষ্টি হোক যাই হোক না কেন। আমরা সবাই মিলে চলে এসেছিলাম তো মেলায়, কিন্তু মেলায় এসে যা অবস্থা, তারপরে কিন্তু আমরা ঘুরবোই আজকে। আর সামনে বাচ্চাটার অবস্থা দেখো, ও তো ছোট মানুষ, আমাদেরও ছোটবেলায় ঠিক এরকমই হয়েছে। একটুখানি হেঁটেছি তো কাদা একদম মানে ছুটে গিয়ে পিছন থেকে মাটির থেকে মানে মাথায় চলে গেছে, এমন অবস্থা হয়েছে। কি যে পরিমাণ কাদা, তারপরেও কিন্তু লোক কম না, রাস্তায় তো প্রচুর ভিড়। আর এত বৃষ্টি, মানে ঠান্ডা ঠান্ডা থাকার দরকার, কিন্তু এদিকে আমরা সবাই ঘেমে টেমে অবস্থা খারাপ। ওইদিকে তো চিনির মাকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না, ও একটু মানে বোকা টাইপের তো, কিন্তু মনের দিক থেকে খুবই ভালো। ও অন্যদিকে চলে গেছে, আমরা বলছি এদিকে, আমরা এমনকি হাতও দেখাচ্ছি, তারপরেও খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক আমরা ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে